শীতকালে আমরা অধিকাংশ চাষিরা কিন্তু বেগুন চাষের সঙ্গে যুক্ত রয়েছি এবং আমাদের গাছগুলিতে আমরা অতিরিক্ত রাসায়নিক সার, অনুখাদ্য এটা সেটা স্প্রে করার ফলেও আমাদের গাছে অতিরিক্ত বেগুন আনতে পারছি না। এর কারণ আমরা সঠিক সার বেগুনের জমিতে প্রয়োগ করতে পারছি না। ২ নম্বরে সঠিক পিজি আর অনুখাদ্য স্প্রে করতে পারছি না। এর ফলে আমাদের গাছের বেগুনের অতিরিক্ত ফুল ঝরছে এবং গাছগুলিতে বেগুনের পরিমাণ কিন্তু কম আসছে। এর জন্য আমাদের কি করণীয় রয়েছে, কোন ওষুধ প্রয়োগ করতে হবে, কোন সার দিতে হবে, সেটা নিয়ে আজকের ভিডিওতে একেবারে সুন্দরভাবে আমি আলোচনা করব। তাই ভিডিওটা প্রত্যেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। বেগুন গাছের উচ্চ ফলন পাওয়ার জন্য রাসায়নিক সার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা অধিকাংশ চাষিরা জানি না কোন সার বেগুন গাছে গুরুত্বপূর্ণ, কোন সার ঘুরিয়ে ঘুরিয়ে মাঝে সাঝে প্রয়োগ করে অন্য সার প্রয়োগ করতে হয়। এতে করে আমাদের বেগুনের জমির অম্লতার সৃষ্টি হয়, খুব দ্রুত গাছগুলি বুড়ো হয়, খুব দ্রুত গাছগুলি ভাইরাস লেগে বেগুন কিন্তু অল্প দিন হয়ে নষ্ট হয়ে যায়। হ্যাঁ বন্ধু, বেগুন এমন একটা চাষ, এই চাষ যদি আপনি টিকাতে পারেন এখান থেকে আপনি অতিরিক্ত ইনকাম করতে পারবেন। আর যদি না টিকাতে পারেন তাহলে আপনি ফকির হয়ে যাবেন বা ভিখারি হয়ে যাবেন, কারণ এই চাষে প্রচুর পরিমাণে খরচ রয়েছে, যেমন ফল ছিদ্রকারী লেদা পোকা, চষি পোকা, ফাঙ্গিসাইড, এটা সেটা নানান কিছু স্প্রে করতে হয়। অন্যান্য ফসলের তুলনায় দ্বিগুণ কিন্তু এখানে খরচ রয়েছে। যেমন খরচ রয়েছে ঠিক তেমনই কিন্তু দাম রয়েছে। তবে বন্ধু অবশ্যই যখন বেগুনের দাম কমে যাবে তখন কিন্তু পরিচর্যা আপনারা অনেকেই নেন না, এতে করে কিন্তু বেগুনের কিন্তু ফলনটা কমে যায়। তাই চাষিদের রিকমেন্ড করবো, বেগুনের যখন দাম কমে যাবে তখনও পরিচর্যা করবেন, কারণ কিছুদিন বাদেই আপনার কিন্তু দাম বেড়ে যাবে। কারণ অধিকাংশ চাষিরা কিন্তু বেগুনের পরিচর্যা করবে না, গাছ কেটে দেবে, এতে করে কিন্তু ফলনটা কমে যাবে। এতে করে আপনি যখন বেগুনের পরিচর্যা করতে থাকবেন পরবর্তীতে বেগুনের দাম অতিরিক্ত হারে আপনি পেয়ে যাবেন। এবার চলে আসি বন্ধু, আমি যে কথা বলছিলাম বেগুন গাছের ক্ষেত্রে কোন সার কোন ভাবে ঘুরিয়ে প্রয়োগ করতে হবে এবং কোন সার দিলে বেগুন গাছে অতিরিক্ত বেগুন পাওয়া যায়, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। চলো আজকের ভিডিও শুরু করি। ফার্স্টে তোমাদের দেখাচ্ছি, দেখো আমাদের গাছগুলিতে কেমন হারে বেগুন ধরেছে। দেখো বন্ধু, গাছগুলিতে ফুল এবং বেগুনে পরিপূর্ণ, প্রচুর ছোট ছোট বেগুন রয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু ফুল রয়েছে। এই ফুলগুলি কিন্তু খুব দ্রুত বেগুন হবে এবং বেগুনে কিন্তু রূপান্তরিত হবে। যে সমস্ত চাষিদের গাছগুলি ছোট অবস্থায় আছে, গাছের বয়স মিনিমাম মিনিমাম কিন্তু 1 মাস হয়েছে, গাছে সবেমাত্র ফুল আসে, তারা যে সার প্রয়োগ করবেন, যাদের গাছগুলিতে অতিরিক্ত বেগুন ধরছে এবং অতিরিক্ত বেগুন আরও চান, তারা কোন সার প্রয়োগ করবেন দুটো ধাপে ধাপে কিন্তু আলোচনা করব। যে সমস্ত চাষিদের বেগুন গাছগুলি ছোট ছোট অবস্থায় রয়েছে, গাছগুলি ছোট ছোট, গাছের মিনিমাম বয়স 30 দিন হয়েছে, 30 থেকে 35 দিন হয়েছে, গাছগুলিতে সবে বেগুন ধরছে, তারা এখানে বেগুন গাছে অতিরিক্ত আরও হাইট বাড়ানোর জন্য, বেগুন গাছকে স্বাস্থ্যবান করার জন্য, বেগুন গাছে অতিরিক্ত ফল ফুল পাওয়ার জন্য আপনারা এখানে গোমরের 14-35-14 ব্যবহার করবেন। এর ভিতরে 14% নাইট্রোজেন, 35% ফসফেট এবং 14% পটাশ রয়েছে, যা আপনার বেগুন গাছকে স্বাস্থ্যবান এবং বেগুন গাছের কাণ্ডকে মোটা এবং তরতাজা করতে, গাছের শাখা পোশাখা ছাড়তে এবং অতিরিক্ত এর ভিতরে 35% ফসফেট থাকায় গাছে আরও বেশি পরিমাণে ফল ফুল বাড়াতে সাহায্য করবে। তাই প্রথম অবস্থায় যাদের গাছগুলি 30-35 দিন বয়স, তারা 14-35-14 ব্যবহার করবেন। এবার যাদের গাছে আমার গাছের মতো বড় বড় হয়ে গেছে, গাছগুলিতে বেগুন ধরছে, গাছে আরও বেগুন চান, গাছে বেগুনের পরিমাণ কমে এসছে, তারা অবশ্যই যে কোনো পটাশযুক্ত সারের সাথে মিশ্রিত করে ডিএপি সার দেবেন। আমরা আমাদের গাছগুলিতে আমরা এখানে পরশই ডিএপি ব্যবহার করছি, যার বর্তমানে বাজারিক মূল্য নিচ্ছে 37 টাকা, এবং তার সাথে ব্যবহার করছি অবশ্যই 10-26-26 রাসায়নিক সার, যার বর্তমানে বাজারিক মূল্য নিচ্ছে 40-41 টাকা। তাই আপনাকে আমি রিকমেন্ড করবো দুটো 50-50 পরিমাণে নিয়ে গাছের গোড়ায় গোড়ায় ছড়াবে। যদি 10 কাঠা জমি হয়ে থাকে 5 কেজি ডিএপি, 5 কেজি 10-26-26 একসাথে মিশ্রিত করে ছড়াতে হবে। কারণ এই ডিএপির ভিতরে রয়েছে এই ডাই অ্যামোনিয়া ফসফেট, অর্থাৎ শুষ্ক অ্যামোনিয়া ফসফেট, বা এটাকে কিন্তু ঢ্যাপও বলে থাকে, ঢ্যাপ সারও কিন্তু বাংলাদেশে ঢ্যাপও সার বলে থাকে। কারণ এই ডাই অ্যামোনিয়া ফসফেট রয়েছে, এই অ্যামোনিয়া বেগুনকে নরম করতে সাহায্য করে, বেগুন গাছের পাতাকে কালো করতে সাহায্য করে, বেগুন গাছকে দীর্ঘস্থায়ী হাইট করতেও সাহায্য করে। এবং বেগুনে অতিরিক্ত কিন্তু এর ভিতরে 46% যে ফসফেট রয়েছে, এই 46% অতিরিক্ত ফসফেট যা অন্য কোনো সারের ভিতরে বিদ্যমান নেই, যা আপনার বেগুন গাছে অতিরিক্ত ফসফেট থাকার কারণে অতিরিক্ত ফল ফুল আনতে সাহায্য করবে। এবং আপনি যে 10-26-26 ব্যবহার করছেন, বিশেষ করে বাংলাদেশের বন্ধুরা কিন্তু 10-26 নেই, তারা কিন্তু এর পরিবর্তে অর্থাৎ ডিএপি এবং হালকা পরিমাণে এমওপি বা পটাশ ব্যবহার করতে পারেন। এতে করেও কিন্তু আপনি সেম টু সেম কিন্তু কাজ পেয়ে যাবেন। এবার আমি যে কথা বলছিলাম, বাংলাদেশের বন্ধুরা না, আমাদের ইন্ডিয়ার যে সমস্ত বন্ধুরা রয়েছেন, তারা 10-26-26 ব্যবহার করবেন। এর ভিতরে নাইট্রোজেনের পরিমাণ কম আছে, যা ডিওপি থেকে বেশি নাইট্রোজেন পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে সঙ্গে ফসফেট, এতে 26% ফসফেট রয়েছে, যা কিন্তু গাছের ফল ফুল আনবে। এবং এতে যে পটাশ রয়েছে, অর্থাৎ ডিএপি ব্যবহার করলে অতিরিক্ত যে গতি বাড়বে, গাছ কিন্তু নরম হয়ে যেতে পারে, সেজন্য কিন্তু পটাশ এখানে ব্যবহার করছি। তার কারণ পটাশ ব্যবহার করলে আপনার গাছটা কিন্তু শক্ত হয়ে থাকবে এবং সহজেই কিন্তু আপনি
গাছটা নুইয়ে পড়বে না, মাটিতে পড়বে না, ভেঙে পড়বে না, প্রভৃতি ক্ষেত্রে কিন্তু কাজ করবে। তাই আমরা কিন্তু শুধুমাত্র ডিএপি দেবো না, শুধুমাত্র ডিএপি দেবেন, দিলে কিন্তু পরবর্তী ধাপে যখন জলসেচ দেবেন তখন সেখানে আপনি 10-26-26 রাসায়নিক সার প্রয়োগ করবেন। এতে করেও কিন্তু সেম টু সেম কিন্তু কাজ মিটে যাবে। তাই বেগুন গাছের ক্ষেত্রে রাসায়নিক সারের এবার কিন্তু কত ধাপে কোন রাসায়নিক সার দিতে হয় আমি জানাবো। ফার্স্ট অবস্থায় গাছের বয়স যখন 20 থেকে 25 দিন থাকে, গাছ যখন ছোট অবস্থায় থাকে, তখন আরসিএফের লাল সুফলা ব্যবহার করতে হবে। বাংলাদেশের বন্ধুরা এখানে টিএসপি, হালকা ইউরিয়া এবং সেই সঙ্গে আমি রিকমেন্ড করি পটাশ ব্যবহার করবেন। যেহেতু তাদের দেশে তাদের দেশে কিন্তু মিশ্র সারগুলি অ্যাভেলেবেল নয় বা পাওয়া যায় না, সেজন্য আপনি এটা করতে পারেন। তবে আমার ইন্ডিয়ার বন্ধুরা যেহেতু আমাদের দেশে অনেক মিশ্র সার রয়েছে, তারা কিন্তু বেগুন গাছের ক্ষেত্রে কোনো রকম ইউরিয়া ব্যবহার করবেন না। বেগুন গাছের ক্ষেত্রে কোনো রকম ইউরিয়া ব্যবহার করবেনই না। বাংলাদেশের বন্ধুরা বলবো তোমরা ডিএপি ব্যবহার করতে পারো এবং তার সাথে টিএসপি এবং পটাশটাও ব্যবহার করতে পারো। ডিএপির ভিতরে নাইট্রোজেন, ইউরিয়া আছে এবং সেই সঙ্গে ফসফেট আছে এবং পটাশটা আলাদা করে দিতে পারো, বা টিএসপি ওর সাথে হালকা পরিমাণে বা দানা ফসফেটও দিতে পারো হালকা পরিমাণে, হ্যাঁ? এবার আমি ইন্ডিয়ার বন্ধুরা 15 সুফলা দেওয়ার পরে এবার 14-35 ব্যবহার করবে দ্বিতীয় ধাপে, তারপরে তৃতীয় ধাপে ডিএপি, তারপরে চতুর্থ ধাপে 10-20, তারপরে আইপিএল 16-16-7, তারপরে কিন্তু অ্যামোনিয়া ফসফেট, তারপরে অ্যামোনিয়া এবং টিএসপি, তারপরে আপনার কিন্তু এমওপি এবং সেই সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট। এইভাবে কিন্তু রাসায়নিক সার তোমরা যদি প্রয়োগ করতে পারো, তোমার গাছগুলিতে অতিরিক্ত ফল ফুল পাবেন এবং অতিরিক্ত হারে কিন্তু ধরন আসবে। তাই বর্তমানে আপনি আপনার বেগুন গাছের ক্ষেত্রে কোন সারগুলি ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি কিন্তু আলোচনা করলাম। ভিডিও কিন্তু অনেক লেন্দি করলাম না, যাতে তোমাদের কিন্তু অনেক অসুবিধা হয়, তাই ভিডিও কিন্তু সংক্ষেপে ছাড়লাম। এবার শেষে যে কথা বলবো, অবশ্যই দর্শক বন্ধু, যে সমস্ত দর্শক বন্ধু নিজের এলাকা থেকে নানান রকম সবজির বীজ যেমন রয়েছে, যেমন আপনারা কিন্তু শসা, করলা, টমেটো, ভেন্ডি, উচ্ছে, লঙ্কা, তারপরে নানান ধরনের বীজ, বরবটি, তারপরে রয়েছে এছাড়াও কিন্তু ভেন্ডি, নানান রকম বীজ রয়েছে। তোমরা নিজের এলাকা থেকে ক্রয় করে বারে চাষ করছো, ঠকছো, ফলন কম হচ্ছে, তাদের বলবো জেনুইন বীজ নিতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9093814580, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। আমরা খুব দ্রুত বীজগুলি তোমাদের বাড়িতে পোস্ট অফিসের পার্সেল পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত নিজেদের খেয়াল রাখো আর সুন্দরভাবে চাষের পথে এগিয়ে যাও। মোটিভেশন হারাবে না, অবশ্যই ধৈর্য হারাবে না, তাহলে তোমরা সফলতার মুখ খুব দ্রুত দেখবে। দর্শক বন্ধু, আজকের ভিডিও এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।